এক গ্রামে এক বৃদ্ধ কৃষক তার নাতিকে সাথে নিয়ে বাগানে কাজ করছিলেন। নাতিটি ফরজ, ওয়াজিব, সুন্নত আর নফল নামাজ সম্পর্কে জানতে চাইল। তখন দাদা নাতিকে একটি উদাহরণের মাধ্যমে বুঝানোর চেষ্টা করলেন। ধরো, আমাদের এই বাগানটি হল তোমার ঈমান। একটি বড় আম গাছ দেখিয়ে বললেন, এই গাছটি হল ফরজ। এটি রোপণ করা এবং এর যত্ন নেওয়া তোমার প্রধান দায়িত্ব। যদি তুমি এটি না করো তবে বাগানটি নষ্ট হয়ে যাবে। ফরজ হল আল্লাহর সরাসরি আদেশ, যা ত্যাগ করলে কঠিন গুনাহ হয়। এরপর দাদা বললেন, গাছটির চারপাশে যে বেড়া দেখছ তা হল ওয়াজিব। এটি ফরজের কাছাকাছি গুরুত্বপূর্ণ, যেমন বিতর নামাজ বা 2 ঈদের নামাজ। বেড়া না থাকলে ছাগল এসে গাছ খেয়ে ফেলতে পারে, তাই ওয়াজিব ছেড়ে দেওয়াও বড় অন্যায়। দাদা আবার বললেন, গাছটিতে যখন আমরা নিয়মিত সার ও পানি দেই তা হল সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো পালন করতেন। সার দিলে গাছ যেমন দ্রুত বড় হয় এবং ফল মিষ্টি হয়, তেমনি সুন্নত নামাজ তোমার ফরজ নামাজকে সুন্দর ও ত্রুটিমুক্ত করে। সবশেষে দাদা বললেন, গাছের নিচে তুমি যে শখের ফুলের চারা লাগিয়েছ তা হল নফল। এটি বাধ্যতামূলক নয়, কিন্তু করলে তোমার বাগানের সৌন্দর্য বাড়ে এবং তুমি আল্লাহর অনেক কাছে চলে যাও। বেশি ফলন বা সাওয়াবের জন্য এটি একটি বোনাস। নাতিটি বুঝতে পারল, ফরজ হল ভিত্তি, ওয়াজিব হল নিরাপত্তা, সুন্নত হল সৌন্দর্য আর নফল হল আল্লাহর ভালোবাসা পাওয়ার অতিরিক্ত মাধ্যম।